এই হলো কেভি প্যারাডাইস। আমরা ঠিক দুপুর বেলা আসছি এখানে। ঘড়িতে কত বাজে একটু দেখি, 1:50 বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান টাইম 1:10। তো দুপুরবেলা আসাতে প্রচুর রোদ। অনেক বড় মনে হয় স্কুলের মতো কিছু একটা ছিল এখানে। আমরা আসলে সাজেকে লুসাই গ্রামে যদি যাই, পুরো সেম জিনিসটা আমরা দেখতে পারবো এবং প্রত্যেকটা জিনিসই লুসাই গ্রামে আছে। আপনারা যদি এই টি কত বছর আগে আমি জানি না, তবে এইটা অনেক বছর আগের হবে। আর বিশেষ করে গাছ যাই হোক, এই যে শিকড়গুলো যে ছড়াই আছে, এটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের 11 নম্বর দিন, 10 নভেম্বর 2022, বৃহস্পতিবার। তো আজকে কোনো জায়গায় যাওয়ার কোনো প্রোগ্রাম নাই। এই হলো আমাদের হোটেল। এই হোটেলটা 1200 রুপি দিয়ে গতকাল রাত্রে সন্ধ্যা 6টা বাজে আমরা আসছিলাম। এখন সকাল 6টা আমাদের গাড়ি। আমাদের 18 ঘন্টা জার্নি। রাত 12টা বাজে নামবো আমরা আইজলে, মিজোরামের রাজধানী। তো সামনে আসলে খুব বেশি ভিডিও করার কিছু নেই, রাস্তাঘাটে কিছু ভিডিও দিব। এই যে আমি বাইরে দেখতেছেন কি অবস্থা। তো আজকে আমাদের হলো আইজল যাইতে আমাদের এই ইমফেল থেকে 18 ঘন্টা সময় লাগবে এবং আমরা যাব হলো চাঁদের গাড়িতে। খুবই ডিফিকাল্ট এবং ভয়ানক হবে এই জার্নি, এবং খুব যে রাস্তা দিয়ে মানুষজন যায় না, আমরা আসলে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। কারণ চূড়াচাঁদপুর থেকে আমরা যাচ্ছি, নর্মালি ইমফাল থেকে অন্য রাস্তা দিয়ে যাই, বাট 2 দিন লাগে, মানে 24 ঘন্টা লাগে। এখানে তো 18 ঘন্টা লাগবে। তো দেখা যাক আল্লাহ ভরসা। এবং যে রাস্তা দিয়ে আমার পাহাড়ের অঞ্চলের লোকরা যায়, তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব মানে সাপের মতো এইভাবে রাস্তাগুলো চলে গেছে, পাহাড়ি রাস্তা। তো দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া রাখবেন ঠিকঠাক মতো পৌঁছতে পারি। এবং রাত 12টা বাজে যখন পৌঁছে হোটেলে যাওয়াটাও ডিফিকাল্ট হবে, কারণ সন্ধ্যা 6টা বাজে এখানে বন্ধ হয়ে যায়, ওখানেও বন্ধ হবে সন্ধ্যা 6টার ভিতরে। তো হেঁটে হেঁটে যেতে হবে। কতটুকু রিস্ক হবে, কতটুকু দূরে নামাবে ঠিক জানি না, কোনো কিছু জানি না। আর সাডেন আসলে কি হবে এটা বলতে পারতেছি না। তো এখানে গিয়ে দেখবো। আর রাস্তা আমি কিছু কিছু ভিডিও নিব গাড়ির, কিছু পাহাড়ের, এই পর্যন্তই। তেমন ভিডিওতে আমি আসবো না, কারণ দেখার আসলে কিছু নাই। এই রাস্তাটা যে 363 কিলোমিটার রাস্তা, গুগলে আছে 14 ঘন্টা, কিন্তু ওরা বলতেছে লাগবে 18 ঘন্টা। এই হলো অবস্থা। তো বের হয়ে যাচ্ছে হোটেল থেকে। হোটেল ভেনাস আমরা যেখানে আসি, 1200 রুপি আর কি। এই যে দুইটা সিঙ্গেল বেড, টিভিও আছে। তবে রুমটা যদিও খুব একটা পছন্দ হয় নাই। সেলসিয়াস 15 হে। 3.5 ঘন্টা হয়েছে আর কি। কোথায় আসছে জানি না, নেট নাই ইন্টারনেটে। তো 3.5 ঘন্টায় নর্মালি 100 কিলোমিটার মতো আসার কথা। চা খাবো, আর কিছু না। 100 কিলোমিটার মতো আসার কথা, তার বেশি আসার কথা না। তো সেক্ষেত্রে আরো 263 কিলোমিটার আছে। আমাদের রাস্তা ছিল এটা, আসলাম এখান থেকে। চা খাবো এখানে, নিউ কাং পাং। চিলি, হ্যাঁ, মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এইটা মজা। মরিচ, জিরা, জিনিসটা কি হেঁটে দিয়েছি, গোলমরিচ নাকি ওনারা বুঝে না, হিন্দি বুঝে না। ওইটা কি, ওইটা কি, ওই যে ই করতেছে শিম জাতীয়, বিন জাতীয়, আইজল 250 কিলোমিটার। মণিপুর শেষ করলাম। মণিপুর শেষ করে এই যে আমরা এখন ঢুকবো মিজোরামে।
হোটেল সানশিন। মিজোরাম থেকে আইজল যেতে আরও 200 কিলোমিটার, আরও রাত 1টা বেজে যাবে। ভয়ঙ্কর জার্নি। আইজলে যারা আসবেন তারা অবশ্যই প্লেনে আসার চেষ্টা করবেন, বাইরেটা আসবেন না, কারণ বাইরেটা আসলে তো কি অবস্থা বুঝতেই পারতেছেন। তো আমরা আইজল থেকে প্লেনে যাব, কিন্তু এখন চলে আসছি। আমরা যখন যাব তখন আগরতলা যাব, তখন আমরা প্লেনে যাব। টিকিট অলরেডি করে ফেলছি 13 তারিখ সকাল 10:30টায়। তো আজকে আমাদের প্রোগ্রামের 11 নম্বর দিন। আসলে রাস্তায় চলে গেছে 18 ঘন্টা, অর্থাৎ সারাদিন আমরা রাস্তায় ছিলাম। তো যাই হোক, সব কিছু মিলে ভালোই কাটছে, খারাপ কাটে নাই। রাস্তায় আমরা অনেক পাহাড় টাহাড় দেখছি। 426 কিলোমিটার বা 18 ঘন্টা লাগলো। অবশেষে 18 ঘন্টা পরে আমরা রুমে আসলাম। এইটা হলো আমাদের রুম। আমাদের আইজলে, মিজোরামের রাজধানী আইজলের প্রথম রাত 12টা বাজে আমরা এই হোটেলে উঠলাম। কিছু মিলে আসলে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আশেপাশের দৃশ্যগুলো দেখে আমাদের মনটা ভরে গেছে, এবং ওই দৃশ্য দেখেই আসলে আমরা দিনটা পার করেছি। ভালোই লাগছে, কিন্তু সমো গাড়িতে পিছনে সিট পড়াতে আর একটু সমস্যা হয়েছে। ভালো খুব একটা ভিডিও নিতে পারিনি। তবে 11 নম্বর দিন আমার ইন্ডিয়া ট্যুরের, মণিপুর থেকে মিজোরাম। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা 12তম দিনে এসে পৌঁছাইলাম আমাদের ইন্ডিয়াতে। 12তম দিন আজকে শুরু। আজকে 11ই নভেম্বর 2022, শুক্রবার। এটা আমাদের দ্বিতীয় শুক্রবার। তো আমরা চিফ গেস্ট হাউস নামে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে উঠেছি। booking.com থেকে অ্যাকচুয়ালি এটা কনফার্ম করা হয়েছিল। তো আজকে আমাদের যে প্রোগ্রাম, আজকে কেবি প্যারাডাইস নামে একটা তাজমহল আছে সেখানে যাচ্ছি। আর আপনি ফ্যালকন মডেল ভিলেজ নামে একটা ভিলেজ, এই দুইটা জায়গায় যাচ্ছি। মিউজিয়ামে আমার হোটেলের থেকে 5 মিনিট সময় লাগে, যেতে পারি। আর বাজারে শপিং টপিং এগুলো আজকে শেষ করব। কালকের প্ল্যানটা এখনও করি নেই, কারণ আমাদের আইজলে আসাটা আসলে সাডেনলি হয়ে গেছে মণিপুর থেকে। তো অ্যাকচুয়ালি আপনি যারা এখানে আইজলে আসে তাদের 99% যারা গেস্ট, যারা ট্যুরিস্ট, তারা অ্যাকচুয়ালি আসে হলো শিলচর থেকে। শিলচরটা হলো আসামের আর মিজোরামের বর্ডার। তো কেউ যদি আসাম হয়ে আসে সেও শিলচর আসে ট্রেনে, আর কেউ যদি ত্রিপুরা হয়ে আসে সেও শিলচর আসে ট্রেনে। শিলচর থেকে তারা বাসে চলে আসে, এখানে 12 ঘন্টা সময় লাগে। চূড়াচাঁদপুর থেকে অ্যাকচুয়ালি আমরা এখানে আসি, আমাদের প্রায় 19 ঘন্টার মতো সময় লেগে গেছে বাসে। এটা আমার জীবনের সেরা জার্নি ছিল। তো এখানে আসলাম, আমরা এখন বের হচ্ছি। আমাদের এই 2টি স্পট, আর মিউজিয়ামে যেতেও পারি, নাও যেতে পারি। আজকের এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম। তো আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই শিলচর হয়ে আসবেন। যদি আপনি আসাম হয়ে আসেন সেখান থেকে ট্রেনে শিলচর, আর যদি ত্রিপুরা হয়ে আসেন সেখান থেকে ট্রেনে শিলচর। কিন্তু আমাদের মতো মণিপুর থেকে চূড়াচাঁদপুর থেকে আসবেন না, সেটা অনেক কঠিন হয়ে যাবে আর কি। এবং সেটা অ্যাকচুয়ালি পাহাড়িয়া রাস্তা, সেখানে ট্যুরিস্টরা নর্মালি 0% আসার সম্ভাবনা। আমরা দুজনেই ট্যুরিস্ট ছিলাম এছাড়া, এবং যে রাস্তা দিয়ে আসছি সেটা খুব ভঙ্গুর রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। গতকালের ভিডিওতে দেখানো হয়েছে কিছু, যে কেমন ভাঙ্গাচোরা রাস্তাটা ছিল। তো এই ভাঙ্গাচোরা রাস্তায় আসলে কোনোভাবে না আসাটাই বেটার মনে করি আর কি। একটু রিক্সও হয়ে গেছে, আর রাত 12টা বাজে নামিয়ে দেওয়াতে আবার হোটেল খুঁজতে পাওয়া মুশকিল হয়ে গেছে। যদি আমরা প্রাইভেট কারটা না পাইতাম, 3.5 কিলোমিটার হোটেলের রাস্তা কি হইতো ঠিক জানি না। আইজলটা কোহিমার থেকে অনেক বড় মনে হচ্ছে আমার কাছে। এখনো বের হই নাই, বের হচ্ছি। তো আমরা ঘুরে ফিরি, আবার রাতে কথা হবে। আর কোথায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি, দেখে থাকো। চিফ গেস্ট হাউস, এই চিফ গেস্ট হাউসটাই আসলে আমরা যে বিল্ডিংটা গুগলে দেখছি সেটা অন্য বিল্ডিং, আর এটা হলো অন্য বিল্ডিং। এখন ঠিক জানি না আমি কোন চিফ গেস্ট হাউসে চলে আসছি। ওদেরকে বলেছি যে চিফ গেস্ট হাউস অনলাইন বুকিং, তারা বলছে অনলাইন বুকিং। তো এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা এখন বের হয়ে যাচ্ছি, ট্যাক্সিটা পাই নেই, ট্যাক্সি ভাড়া করব। আমরা আইজলের শহরটা একদম চূড়া থেকে দেখাবো। এই যে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন আইজলের শহরটা। তো আমরা আসলে চিপ গেস্ট হাউস
গুগলে যেটা আছে সেটাতে আমরা উঠি নাই, অন্য চিপ গেস্ট হাউসে উঠছি। তো তারা বলতেছে booking.com-এ বলে আমাদের ছিল। তো আমরা অরিজিনাল যে চিপ গেস্ট হাউস যেটা আমার গুগল ম্যাপে আছে সেটা দেখতে আসলে হেঁটে উঠতেছে 13 মিনিট লাগবে, 2 কিলোমিটার, সরি মানে হোন্ডায় লাগবে 2 মিনিট, অথচ আমাদের অবস্থা টাইট। এক মিনিটের রাস্তা আমরা চলে আসছি প্রায় 10 মিনিটে। তো এই ভিউ পয়েন্টটা পাইছি, তো এখানে একটু আপনাদের দেখানোর জন্য দাঁড়ালাম। তো আমরা হোটেলটা ফাইনাল করে আমরা ফ্যালকন মডেল ভিলেজে চলে যাব। তো দেখতে পারতেছেন আমার উপর থেকে, এটা না হইলেও 200 তলা বিল্ডিংয়ের উপর হবে অ্যাটলিস্ট মাটির ওইখান থেকে। হ্যাঁ, এটা অন্যান্য স্টেটের তুলনায় আমার কোহিমার চেয়ে যথেষ্ট বড় আইজলটা। হ্যাঁ, আর হ্যাঁ, প্রথম দিকটা ভালোই লাগতেছে। হোটেল এত রাত্রে প্রায় 12টা নাগাদ আমরা হোটেলে পৌঁছলাম। তো ওরাও শুয়ে পড়ছিল, আমাকে রিসিভ করছে, কোনো প্রবলেম পড়ি নেই। কিন্তু আমাদের মূল যে হোটেলটা দেখায় সেটা আর একটু দূরে, ওটাই আমরা এখন এক্সপ্লোর করার জন্য উপরে উঠতেছি। আমরা তো চিপ গেস্ট হাউসে চলে আসছি, কিন্তু আমরা এখানে দেখতেছি গভর্নমেন্ট হাউস। এটা না, এটা হলো তার অপোজিট, এটা হলো পুরাই গভর্নমেন্ট এরিয়াতে চলে আসছি। ঠিক এই বিল্ডিংটাকে দেখাচ্ছে চিপ গেস্ট হাউস। তা গুগলের এই দ্বৈত নীতি, এই 2 নম্বরই আসলে এই ভুল জিনিসগুলো আসলে আমার দর্শকের কাছে পৌঁছানো খুব দরকার। এর জন্য আমি 13 মিনিট এই পাহাড়ে চূড়ায় আসলাম। 2000 রুপিতে একটি ট্যাক্সি ভাড়া করলাম। প্রথমে যাচ্ছি হলো ভিলেজে, মডেল ভিলেজ ফ্যালকন, আর সেখানে 1 ঘন্টা আমরা ঘুরবো ফিরবো, তারপর আমরা চলে যাব কেবি প্যারাডাইস। তো উনি আমাদের কেবি প্যারাডাইসে নামায়া দিবে, সেজন্য সে 2000 টাকা যেটা বলছে নো বার্গেনিং। খুব সম্ভবত কোহিমার মতো এখানে কোনো বার্গেনিং নাই। তো এই হলো আমাদের ড্রাইভার। তো বার্গেনিং ছাড়া এর আগে একটা ড্রাইভারের সাথে কথা বলছি, উনি 2500 চাইছিল, আমরা 1500 বলছি, বাট উনি 2000 অবশ্য বলছিল তখন। তো কালকে রাতে যে ড্রাইভারটা আমাদের ছেড়ে দিয়েছে উনি 1500 টাকা বলছিল, তো বাট ওনার ফোন নাম্বার ছিল না, যার জন্য ওনাকে আমি মিস করতেছি। তো যাই, আমাদের আইজলের এটা হলো আমাদের প্রথম দিন চলছে। তো আমাদের ইন্ডিয়ার 11 নম্বর দিন। ফ্যালকন ভিলেজে যাওয়ার যে রাস্তাটা খুবই অমায়িক সুন্দর। আসলে আমরা আসার পরে আসলে এত সুন্দর রাস্তা খুব একটা দেখা হয় নাই রাস্তা। আর আইজলটা খুবই সুন্দর, মানে আমরা এটা হলো 5ম স্টেট আমাদের ভ্রমণের। তো 5ম স্টেটের ভিতরে এই স্টেটটাই সব থেকে ভালো লাগতেছে আমার কাছে। যদিও স্পট চিন্তা করলে তো শিলং বা মেঘালয়টা সুন্দর, বাট ওভারঅল দার্জিলিংয়ের থেকেও শহরটা একটু বড় মনে হচ্ছে, এবং দার্জিলিংয়ের ধরনেরই বিশাল খাদে মানে রাস্তাগুলো ছোট, অনেক উঁচা, অনেক হাই। তো আইজলে এসে খুবই ভালো লাগতেছে আমার, মানে খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আসার এরকম প্ল্যান আমাদের ছিল না, আমাদের আসলে মণিপুর থেকে কমপ্লিট করার কথা ছিল। তো উল্লাস ভাইয়ের অনুরোধে বা আসলে আসার যে কষ্টটা, 18 ঘন্টা আপনারা জানতে পারছেন যে 18 ঘন্টা আমরা জার্নি করেছি, কষ্টর জন্য আসলে আসতে চাচ্ছিলাম না। তবে আমরা ফিরবো প্লেনে, তো প্লেনে ফেরার জন্য ওই জন্যই অ্যাকচুয়ালি আসলে আমি মোটামুটি ওনার সাথে একমত হয়েছি এবং চলে আসছি। তো উল্লাস ভাইকে ধন্যবাদ যে এখানে আসার জন্য উনি বলছেন, নাহলে আসা হইতো না। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এখান থেকে ভিউটা দেখাই, অবশ্য এখন এইভাবে দেখা যাচ্ছে না। ভিউটা আমার একটু অন্য সাইডে গিয়ে দেখাইতে হবে আর কি। আমি ভিউই তো দেখাবো, আর তো কিছু দেখানোর এখানে কিছু নাই। এখানে কোনো বিল্ডিং টিল্ডিং বা ওই রকম তেমন কিছু নেই, এখানে জাস্ট পাহাড়ের পাদদেশে যে মেঘগুলো উড়ে, এখানকার কালচার, আমরা সাদেকে গিয়ে যে লুসাইদের কালচার দেখি, ওই কালচার এখানে দেখবো আমরা। আর এখান থেকে যদি আপনারা কেউ বাংলাদেশ চিন্তা করতে থাকেন যে কত দূরে, এখান থেকে 14 ঘন্টা লাগে এরকম গাড়িতে, এবং দূরত্ব খুব বেশি না, 150 থেকে 60 কিলোমিটার। তবে ওখানে গাড়ি রিজার্ভ করে যাইতে হবে, তবে ওখানে গিয়ে তো কোনো ফায়দা নাই, ওখানে কেউ যায়ও না। তো আমি জাস্ট গুগল ম্যাপ অনুযায়ী আপনাদের ইনফরমেশনটা দিলাম যে আমরা ইচ্ছা করলে সাদেকে যাইতে পারবো। সাদেকে একটা স্পট আছে যেখানে লুসাইরা যায়, গিয়ে কেনাকাটা করে, আমরা যেতে পারবো। গিয়ে বাংলাদেশে ঢুকতে পারবো না, কারণ আমাদের পাসপোর্ট ওখানে সিল পড়বে না, এক্সিট হওয়ার কোনো সুযোগ নাই। তো যাওয়া যায় আর কি, মানে 150 থেকে 60 কিলো এবং 14 ঘন্টা সময় লাগে। গ্রামের যে আইজলটা, আমরা একটা ক্যাপিটালটাই ঘুরবো, কারণ পুরাটা তো ঘোরা সম্ভব না। তো ভালো লাগতেছে অনেক বেশি। তো এইটাই অ্যাকচুয়ালি আপনার বলার উদ্দেশ্য যে আপনারা যদি এখানে আসেন, আমি সকালে একবার বলেছি যে কীভাবে আসবেন। শিলচর দিয়ে আপনার আসতে হবে ট্রেনে, শিলচর পর্যন্ত আসবেন, আর শিলচর থেকে আপনি বাসে আসবেন। তো এখন আপনি ত্রিপুরা দিয়ে ঢোকেন, আর আসাম দিয়ে আপনার ডাউকি দিয়ে ঢোকেন, একই কথা। হ্যালো, আমরা এখানে চা খাওয়ার জন্য একটু ওয়েট করতেছি, আর 3 কিলো বাকি আছে যাওয়ার। এই যে আমার পিছনে যে চায়ের দোকানটা, এখানে চা খাবো। এর পাশাপাশি কিন্তু ছোটোখাটো বাজার আছে দেখলাম।
ভালোই জায়গাটা। আমরা চলে আসলাম জুকোয়া ফ্যালকন আর্ট অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ মিজোরাম। আমরা ফ্যালকনে ঢুকে গেলাম। ভিআইপি লঞ্চ তার মানে ফ্যালকন মডেল ভিলেজে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে। এইখানে ভিউ পয়েন্ট। তো আমরা এই রাস্তা দিয়ে যাব ভিলেজের দিকে। 20 রুপি টিকিট দিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করলাম। তো সামনে ভিলেজের কিছু চিহ্ন আমরা দেখবো। একটা সুন্দর গাছ দেখতেছি এখানে, শিকড় কিভাবে ছড়িয়ে গেছে, অনেক সুন্দর। উপরে গাছটি খুব ভালো লাগতেছে, মানে এত ছড়ানো শিকড়ের গাছ এর আগে মনে হয় দেখা হয় না আমাদের। তো যাই হোক, সামনে আমাদের ভিলেজ, এই পিছনে দেখা যাচ্ছে ভিলেজ। তো উনি বললে এটা 1950 সালে এই মিজোরামের প্রথম যারা মিজোরায় 1950 সালে এখানে আসে, তো এসে এখানে ঘর বানায়। একটা পরিবার বা 5-7টা পরিবার একসাথে আসে, একটা গোষ্ঠী। তো তারা আসার পরে তারা এইখানে বাড়িটা করে আর কি। এটা হলো তাদের প্রথম হাউস মিজোরামের। মূলত মিজোরামের প্রথম হাউসটাই হলো ফ্যালকন মডেল ভিলেজ। আর ঐতিহ্য বলতে আরও তখন আস্তে আস্তে অনেক জায়গায় বাড়িঘর হয়ে গেছে, বাট এইটা ওই তখন থেকেই, তখন বলতে যখন অনেক পপুলেশন বেড়ে গেল তারপরে এই হাউসগুলোকে মানে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে আর কি। এই যে দেখি পাহাড়ে হাঁটতেছি, কথা বলতে কষ্ট হচ্ছে, একটু উপর দিকে ওঠা লাগতেছে। এটা আসলে এই মিজোরামে প্রত্যেকটা অলিগলিতে আসলে উপর দিকে উঠতে হয়, দার্জিলিংয়ের মতো। এই হাউসগুলো কিন্তু আমি আমাদের সাজেকে যে লুসাই ভিলেজের যেখানে আমরা ছিলাম, আমরা গাছের উপরে যে একটা ঘরে ছিলাম এবং আশেপাশে যে কটেজগুলো ছিল, লাইক অ্যাজ দ্যাট সেম ওই কটেজগুলি, মানে লুসাইদের যে কটেজগুলো এগুলো এখানে। আর ডিফারেন্ট তেমন কিছু দেখতেছি না। লুসাইদের অ্যাক্টিভিটি এই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই একটা ঘর এখানে আছে, এই একটা আছে, এই একটা, এখানে 3টা সব মিলে। আমাদের ড্রাইভার এবং উল্লাস ভাই আসতেছে। পরিবেশটা এত সুন্দর যে এখানে অনেক সময় থাকার মতো একটা জায়গা। এটা 4 নম্বর ঘর, 5, 6, 7, 8 সব মিলে 8টা ঘর আছে এখানে। ये क्या है आप बोलो? জলবুক। ये तो জলবুক। জলবুক মানে কি? জলবুক মিন্স জলবুক। হ্যাঁ, জলবুক এখানে কি হয়? জলবুক जलबुक तो रात में सब जो लड़का हाँ रात में इधर रुका है। ओ अच्छा अच्छा, यंग पीपल इसलिए रात में और दिन में होने से भी दुश्मन आने से तो एक साथ जा सकता है इधर से। या आई अंडरस्टैंड। माने दुश्मन आ गया तो एक साथ प्रतिरोध करेगा, गाँव प्रतिरोध करेगा। ये तो बहुत बड़ा है। तो एक घर के नाम जलबुक है और एक क्या है? ये बहुत लंबा है। स्कूल किंग का घर। ओ किंग का घर, किंग का नाम आप जानता हो? किंग का नाम, किंग का नाम क्या है आप जानते हो? लाल, लाल नाम है। किंग का मतलब लाल। ओ किंग का मतलब लाल। किंग का नाम आप जानता हो? किंग का नाम, किंग का नाम अभी तो कौन कौन मालूम है। सब जगह में दूसरा दूसरा किंग है। ও সব জায়গায় 2,000 কিং হ্যাঁ। এইখানে যে যার এই জায়গাটা ছিল প্রথম, যে এখানে আসছিল তার ঘর। আমরা ঘরের ভিতরে একটু ঢুকি, দেখি ঘরের ভিতরে কি আছে। আর সেই ঘরে প্রবেশ করতেছি। সেই ঘরটা তবে সাজেকে যে কিংয়ের রাজার যে ঘরগুলো সেগুলো অনেক ছোট ছোট। হলো রাজার ঘর, দেখি কত বড়, কি কি আছে, একটু ডিফিকাল্ট। যাই হোক, এটা হলো এই যে, এটা তো আমি ভাবতেই ছিলাম যেটা থাকবে। এই একটা শিংওয়ালা কিছু, আর এই বিভিন্ন পশুর ইগুলো আছে, হরিণের আছে এখানে। আর এখানে একটা মোটামুটি ছোট মোটো একটা ঘর, মানে একটা ঘরে বেশ কয়েকটা। এই একটা গেল, তারপরে অন্ধকারে তেমন দেখা যাচ্ছে কিনা জানি না, একটু আলো দিচ্ছি, খুব একটা দেখা যাচ্ছে না। এখানে হলো কিছু রান্না বান্না করার, যেটা আমরা আসলে সাজেকের লুসাই গ্রামে যা দেখেছি এখানে তাই দেখতেছি। আর এখানে দেখতে পারতেছি যে ওই রান্নাবান্না করা, জিনিসপত্র রাখা, তারপরে মাচা করা, এখানে থাকা কোনো এই চাউল টাউল এগুলো রেখে দেওয়ার জন্য। এদিকে বিছানা শোয়ার জন্য। এটা দেখি এটা কিসের,
যাই হোক, এটা এটা বর্তমানের আর কি, পুরাতন কিছু না। কি নাম, কি নাম এটা? पनपुरी। पनपुई पनपुई क्या है? ये सोने के लिए। ये की कॉटन है? कॉटन है। तुला तुला। ও হ্যাঁ হ্যাঁ, তুলা। তারপরে এই পাশে এইটা মেবি বেডরুম। বেডরুম অনেক বড়। তো এখানে কিং এর বেডরুমের সাথে আবার সাইড একটা বারান্দা আছে। এই হলো সে বারান্দা। বারান্দায় দাঁড়ানো যাবে মনে হয়। এবং বারান্দা থেকে এই যে এখানে যে বাচ্চা কাচ্চারা যারা ওই ডিউটি করে, বিভিন্ন গ্রাম থেকে যারা আক্রমণ করার জন্য কেউ আসলে তাদেরকে রক্ষা করার জন্য। मेंबर मेंबर माने वहाँ का जो टीम है, टीम का मेंबर का घर वो तो छोटा है, राजा का से छोटा घर है यहाँ। ওকে আমরা এই মেম্বারের ঘরে আমরা এখন যাই। যেটা আমি অনুমান করছিলাম এই জিনিসগুলো থাকবেই, শিং, হরিণের শিং। এই ঘরে প্রথমে ডাইনিং রুম, তারপরে এই যে খাওয়া দাওয়ার যে রুম। এখানে তো চাউল টাউল রাখে মেবি, আমাদের গ্রামে আগে ছোটকালে দেখতাম দাদি রাখতো। আর চুলা তো এই যে আমাদের যেরকম খড়ি দিয়ে রান্না করে ওই রকমই এখানে মাচা হলো বিভিন্ন রকম জিনিসপত্র রাখে, আজকাল রান্নাঘরে যেরকম রাখে। এখানে শোয়ার জন্য একই কটন, রাজার ঘরে যেটা দেখলাম। আর যথারীতি এখানে একটা ব্যালকনি, ওখানে দেখছিলাম একটা ব্যালকনি। ব্যালকনি আছে প্রত্যেকটা ঘরে। এটা একটা ওদের লুসাইদের ঐতিহ্য ছিল। আর এই পাশে মেবি বেডরুম বা এখানে থাকার কোনো ব্যবস্থা। আবার এইখানে একটা ব্যালকনি আছে। আমরা সাজেকে যে লুসাই ঘরদের দেখছিলাম সেখানে ঘরগুলো একটু ছোট ছোট ছিল এবং একটা করে ব্যালকনি। এখানে দেখা গেল একটা ঘরে 3টা ব্যালকনি, 3টা রুম মিলে একটা ঘর। রাজার 4টা রুম মিলে একটা ঘর। তো অ্যাকচুয়ালি বড় বড়ই হওয়ার কথা। লুসাই গ্রামে আসলে তৈরি করা হয়েছে ছোট করে, জায়গা যেহেতু শর্ট তাই। তো আমরা ওই পাশের ওই ঘরটাতে যাই, দেখি ওই ঘরটাতে কি আছে। তো दो घर क्या कहाँ कहाँ ये भी है ना, साथ एक है, कैसे बढ़ेगा? फैमिली का फैमिली नहीं, लेकिन ग्राम में विलेजेस पीपल, विलेज पीपल है। बहुत छोटा तो ब्लैक स्मिथ का घर। ब्लैक स्मिथ मीन्स कामार कामार। ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি ফ্যালকন ভিলেজ থেকে, মডেল ভিলেজ। এখানে অ্যাকচুয়ালি গ্রামবাসীদের 1 2 3 4টা ঘর আছে, আর রাজার একটা ঘর আছে। আর যারা রাজাকে নিরাপত্তা দিত তার একটা সরাসরি পিছে ঘর। আর এই ঘরটা রাজার, এই ঘরটা রাজার, এই ঘরটা হলো যারা নিরাপত্তা দিত তাদের। আর এই পাশে যে আমার পিছে ঘর এটা গ্রামবাসীদের। তারপরে এই পাশে গ্রামবাসীদের, এইখানে একটা আছে গ্রামবাসীদের। তো গ্রামবাসীদের অথবা গণ্যমান্য ব্যক্তিদের এখানে 4-5টা ঘর রাখা হয়েছে, আর রাজার একটা রাখা হয়েছে। আর যারা ভলেন্টিয়ার ছিল, যারা নিরাপত্তা কর্মী, ওদের জন্য রাখা হয়েছে। বাট যখন 1950 সালে প্রথম এখানে আসে ওনারা, তখন এখানে অনেক ঘর ছিল। আমাদের যে গাইড বলতে ড্রাইভার আর কি, উনি যেটা বললাম, এখানে অনেক ঘর ছিল। এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোকের একটা গ্রাম ছিল। সেখানকার রাজা আর কি, তার ঘরটা এখানে ছিল। আশেপাশে অনেক ছিল। এখন যদিও এটা আমাদের জন্য বা ট্যুরিস্টের জন্য বা এখানকার যারা শিশুরা আছে ওদেরকে ঐতিহ্যটা ধরে রাখার জন্য আর কি এখানে করা হয়েছে। মানে এই কয়েকটা ঘর রেখে তারা একটু আসে, তারা একটু পুরাতন জিনিস জানতে পারে। এই অন্যথায় এই পিছন দিয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, এই পাশ দিয়ে বিল্ডিং, চারপাশে বিল্ডিং। আসলে এখন আসলে ওই লুসাইদের আসলে তেমন কোনো কালচার বলতে তেমন কিছু নাই। ওদের যে পোশাক, আমরা পুরা সকাল থেকে না হলেও 3-4 ঘন্টা ধরে ঘুরতেছি শহরে। লুসাইয়ের পোশাক আসলে এখনকার কেউ পরে না। লুসাইয়ের পোশাকের ধারে কাছে কিছু নাই। এখানকার মূল পোশাকই টি শার্ট এবং ট্রাউজার। এটা ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য। আর স্কুল ড্রেস আলাদা, অফিস ড্রেস আলাদা, এটাই। আর ফর্মাল যারা অনেক মুরব্বী বা অনেক বয়স্ক, ওদের একটা ব্লাউজের মতো একটা জামা আর একটা লুঙ্গির মতো পরে দেখলাম। বাট আমরা যে লুসাইয়ের যে অরিজিনাল ড্রেস, ট্র্যাডিশনাল যে ড্রেসটা উৎসবে পরে, ওইটা কারণ পরতে আমরা দেখি নাই। তবে লুসাইয়ের অরিজিনাল ট্র্যাডিশনাল ড্রেসটা এটা বিভিন্ন টোগ্রামের সময় তারা আসলে এটা ব্যবহার করে। তো এই হলো গ্রাম আমাদের মিজোরামের আইজল রাজধানীতে
আমাদের দিনের প্রথম এই ভ্রমণটা এখানে শেষ হচ্ছে। প্রথম স্পট আমরা আরেকটা স্পটে যাব, কেবি প্যারাডাইস, তাজমহল। তো সেখানে আমরা এখন যাব। তো আজকে এই দুইটা স্পট দেখে আজকে আমরা শেষ করব। এডি প্রায় 3000 সাল 4000 সাল আগে, তো 4000 সাল আগে লেখা। বাট স্ট্যাচু তৈরি করা হয়েছে 16/4/1998, 1998। দিস ইজ এ টি। কত বছর আগে আমি জানি না, তবে এইটা অনেক বছর আগের হবে। আর বিশেষ করে গাছ যাই হোক, এই যে শিকড়গুলো যে ছড়াই আছে, এটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এবং ছড়িয়ে অনেক দূর পর্যন্ত আসছে, মানে বিশাল বড় বিস্তৃত একটা টি এটা। ওয়েদার ক্লাইমেট তো বহুত আচ্ছা। ফ্যালকন খুব ভালো লাগতেছে ভিউ, মিজোরামের ভিউ। একটু আগে একটা আসামিজ কাপলের সাথে দেখা হইলো, ওরাও আসছে সেই গ্রামে। ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আনফর্চুনেটলি ওরা কোথায় কোথায় যাবে সেটা জানা হয় নাই। তাহলে আমাদের আসলে মিজোরাম প্ল্যানটা ওয়েল অর্গানাইজ ছিল না, কোথায় কোথায় আসলে আমরা যাবো, হঠাৎ করেই সিদ্ধান্তটা হইলো। এই আর কি, এমনি ভালো লাগতেছে ওভারঅল। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসি কেবি প্যারাডাইস, তাজমহল বলে আর কি আইজলের মানুষজন। কেবি প্যারাডাইস সম্পর্কে খুব বেশি নলেজ আমার নাই, আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো। তবে এতটুকু জানি যে একজন মহিলার জন্য, একজন পুরুষ তার জন্য একটা বাড়ি তৈরি করছে। আর বাড়িটা একটা পাহাড়ের একদম উপরে হয়েছে, এবং ওই মহিলার কিছু কেবি প্যারাডাইস নাম দেওয়া হয়েছে। প্যারাডাইস মনে হয় ওই মহিলাটার নাম। তো ওনার অনেক জিনিসপত্র এখানে আছে, মানে স্মৃতিচারণ করা যায়। মূলত আমরা এখানে আসি ওই তাজমহলের মতো, এটা ব্র্যাকেটে আবার তাজমহল লিখে। তো ওই মহিলার জন্য যে বিল্ডিংটা করছে, সেই বিল্ডিং সবাই দেখতে আসে। এবং এইখান থেকে পুরা সিটিটা, এই আইজল যে সিটিটা সুন্দর দেখা যায়। একটা ভিউ মানে টুরিস্ট স্পট হয়ে গেছে, মানে ভিউ পয়েন্ট হয়ে গেছে। তো এই পারপাস আমরা এখানে আসছি। গেটটা খুবই ন্যারো, খুবই সংকীর্ণ, খুবই সুন্দর মনে হচ্ছে না। তো আমরা উপরে গিয়ে দেখি কি অবস্থা। আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসছি। এটা আইজল থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্ব। আমাদের গাড়ি তো ছেড়ে দিতে চাইছিলাম, বাট রাখতে বলছি, কারণ 1 ঘন্টা পর আমরা এই গাড়িতে চলে যাবো। কারণ যে রাস্তায় আসলাম গাড়ি পাওয়া একটু ডিফিকাল্ট হবে। তো এইখানে আবার একটা ভিউ পয়েন্ট আছে। তো আমরা উপর থেকে ঘুরে আসি। ঘুরে আসার পরে আমরা এই ভিউ পয়েন্টে কিছু ছবি টবি ভিডিও নিব। তো আপাতত উপর দিকে যাই। আমরা কেবি প্যারাডাইস উপরে উঠলাম। আর এখানে হয়তো বা 50টা সিঁড়ি, তাতেই মোটামুটি হাঁপাইয়া গেছি। আসলে উঠতে পারি খুব কম। এই হলো সেই প্যালেস। এই জায়গাটা খুবই ছোট্ট, আমি তো মনে করছিলাম অনেক বড় জায়গা। কথা বলতে কষ্ট হচ্ছে। এটা হলো ভিউ পয়েন্ট। আর এখানে টিকিট কাউন্টার। আর এই ছোট্ট একটা জায়গা। রিমুভ শুজ খুলতে হবে। এগুলো তার সমাধি এবং তার ছবি। উপরে কিছু আছে। তো জুতা খুলে তারপরে ভিতরে যাচ্ছি। একটু বাইরে দেখিয়ে নেই। এটা হলো কেবি প্যারাডাইজের মূল বিল্ডিং, যেটাকে তাজমহলের সাথে তুলনা করে অনেকে বলে তাজমহল। তো এখান থেকে এইরকম ভিউ দেখা যায়। এটা আসলে খালি চোখে না দেখলে বুঝবেন না আপনারা। আইজলে যদি কখনো আসেন তখন অবশ্যই এখানে আসবেন। এখান থেকে যে ভিউ, আসলে এটা অবাক করার মতো। তো সুন্দর ভিউ আসলে আমরা আইজলে আসি এই প্রথম দেখলাম। আর বরাবর আমরা ভিউ দেখতেই থাকবো। এই হলো কেবি প্যারাডাইস। আমরা ঠিক দুপুর বেলা আসছি এখানে। ঘড়িতে কত বাজে একটু দেখি, 1:50 বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান টাইম 1:10। তো দুপুরবেলা আসাতে প্রচুর রোদ। তো এখানে জুতা খুলে ঢুকতে হয় এই কেবি প্যারাডাইজে। তো আমি ঢুকবো এখন। তার আগে একটু উল্লাস ভাই ঢুকলো, ভিডিও নিলাম। আর ওই দোতলায় যাব। আর এখান দিয়ে যাওয়া যায় কিনা একটু দেখি, যদি যাওয়া যায় তাহলে আমরা এই রাস্তা দিয়ে এইখানে আসবো। এখানে গ্লাস আছে, গ্লাসে হয়তো দেখা যাচ্ছে আমাকে। আর এই পাশ থেকে সুন্দর গাছগুলো, এবং গাছগুলোর পাশ দিয়ে কি দেখা যাচ্ছে, বিশাল পাহাড়গুলো সেখানে অবজার্ভ করতে পারছি আমি। আসলে ক্যামেরাতে ওইভাবে আপনাদের দেখাতে না পারলেও তো আমরা কিন্তু অনেক সুন্দর পাহাড়গুলো দেখতে পারতেছি। এবং কেবি প্যারাডাইজের যে এন্ট্রি যে সিঁড়িটা আছে, সিঁড়িটার পাশ দিয়ে এই গাছগুলো খুব সুন্দর লাগতেছে।
তো আইজল সব মিলে খুবই ভালো লাগতেছে এবং লাগলো। তো এই দুটো স্পটের পরে আজকে আমাদের শপিং হবে। তো কালকে আবার বের হবো নতুন স্পট নিয়ে। এমনিও বেজে গেছে 2টা, কারণ 6টা বাজে সব দোকান বন্ধ হয়ে যায়, 5টা বাজে সব ক্লোজ হয়ে যায়। তো আমরা ভিতরে ঢুকি। অ্যান্ড আই এম এন্টার্ড দিস ওম্যান অ্যান্ড কে ভেনালা রুইয়া 1990-2010 আর হার সমাধি রাপসুস, this one Rozangpui Bharte, age 44, 21/6/1957, জন্ম মৃত্যু 27 নভেম্বর 2001। তারপরে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা করা হয়েছে। তো এইখানে এদের গ্রুপ ছবি এই যে এখানে আছে, দেখা যাচ্ছে। তো আমরা এখন দোতলায় যাব। দোতলায় চলে আসলাম। খুবই সুন্দর করেছে ঘরটা, 3 তলাও আছে। এখানে ওনার কিছু ব্যবহারকৃত জিনিসপত্র, শাড়ি, জুতা। এই এখন উপরে কি আছে দেখি। এই হলো 3য় তলা, প্রেয়ার ডর্ম, আমাদের দুজনের ছবি। এই হলো এই বিল্ডিং এর 3 তলা। এখান থেকে বাইরে কেমন দেখা যায় আসলে আমি ঠিক জানি না কেমন দেখা যাচ্ছে। তো এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমরা সাইডে কিছু ভিউ নেব। এখানে আসতে আইজল থেকে আপনি 500 রুপি ট্যাক্সি ভাড়া লাগবে। আর আপ ডাউন যদি করেন 30 মিনিটস স্টে, সেক্ষেত্রে 700 থেকে 800 রুপি লাগবে। তো আমরা ভাড়া করেছিলাম যে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছাড়বো না, কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা ট্যাক্সি পাবো না, যার জন্য রেখে দিয়েছি। হয়তো বা 300 রুপি আরও বাড়িয়ে দেবো, 2000 থেকে 2300। জায়গাটা খুবই ছোট, আসলে এত ছোট আশা করিনি, একটু বড়ই মনে করেছিলাম, কিন্তু অনেক ছোট। তো এখানে একটা ভিউ পয়েন্ট, আইজল শহরটা দেখা যাবে। আমরা পুরা আইজল শহরটা দেখতে পারতেছি। আমরা কেভি প্যারাডাইস থেকে চলে যাচ্ছি। কেভি প্যারাডাইস দেখার পরে যেটা মনে হলো যে ছোট্ট পরিসরটা, আমি আসলে অনেক বড় পরিসর মনে করেছিলাম, কিন্তু অনেক ছোট্ট পরিসর। তো ব্যক্তিগত একজন যার নামটা আসলে ওই পুরুষের নামটা এখানে নাই, মহিলার নামটা আছে, রাইসমি বা রাইসা এরকম একটা নাম। তো এখান থেকে আসলে মূল আকর্ষণীয় হলো এখান থেকে পুরো আইজল শহরটা দেখা যায়, এবং আইজলের উল্টা দিকে কিছু পাহাড়ের খুব ভালো ভিউ পাওয়া যায়। তো এখানে সকালে অথবা বিকেলে আসা লাগবে। আমরা আসছি দুপুরে 1:30 বাজে, যার জন্য আমরা ওইরকম ভিউটা আমরা পাচ্ছি না। আসলে আমাদের হাতে সময় কম, 5টা বাজে সব ক্লোজ হয় এবং 6টা বাজে মার্কেট বন্ধ হয়, যার জন্য আমরা ওই গাড়ি নিয়ে সকালে একবারে বের হয়েছি, শেষ করে চলে যাব। তো আমরা দেখে গেলাম, ভালো লাগলো। এর আগে একটা ভিলেজে গেছিলাম, এটা গেলাম। আজকে এই 11 নম্বর 12তম আমাদের ইন্ডিয়ান সফরের দিন। তো শেষ হয়ে যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। সামনে শুধুমাত্র আমাদের শপিং থাকবে। তো ভালো লাগলো 2টা স্পট। আপনারা আইজলে আসলে অবশ্যই একদিন রাখবেন এই 2টা স্পটের জন্য, সাথে মিউজিয়াম যোগ করতে পারেন। আমরা মিউজিয়াম আজকে যাব না, আমরা কালকে যাব, কারণ কালকে সারাদিন আমাদের থাকবো আমরা আইজলে। কি আসলে ওইরকম প্ল্যান এখনো করা হয়নি। তো মিউজিয়াম কালকের জন্য আমরা তৈরি রাখলাম। তা আপনারা আসলে মিউজিয়াম সহ, এবং চার্জ আছে বেশ কয়েকটা, আমরা যাচ্ছি না। মন্দির আছে, এগুলো আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতেছি। এগুলো সহ 4-5টা স্পট আপনি একদিনে কভার করতে পারবেন। হ্যাঁ, তো ভালো লাগতেছে আসলে একজন মানুষ তার প্রিয়তম স্মরণে এরকম একটা স্মরণিকা তৈরি করেছেন। এই আর কি। তো চলে যাচ্ছি রোসাংপুই ভাটতে। ওনার এই স্মৃতি বিজড়িত এই টম থেকে 44 বছর বয়স ছিল ওনার। 2001 সালে উনি মারা গেছেন। আল্লাহ হাফেজ, বাই বাই। মেঘালয় সিরিজের 12তম পর্ব এখানে শেষ করছি। 13তম পর্বের জন্য অপেক্ষায় থাকুন।